তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়, তাদের শিক্ষা দীক্ষার থেকে শুরু করে সমস্ত কিছু কিভাবে পিছিয়ে রাখা যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা 25 বছর করেছে। আর কংগ্রেস ওই কমিউনিস্টদের লেজুর বৃত্তি করা ছাড়েনি। 25 বছর এই রাজ্যের বুকে সিপিএমরা রাজত্ব করেছে, আর কংগ্রেস তাদেরকে মদত জুগিয়েছে। বিরোধী দলের নাটক এই ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেছে। আজকে এই কংগ্রেস এবং সিপিএম এক হয়ে বিধানসভা লড়াই করছেন 2023-এ, আর 24-এ লোকসভা নির্বাচনেও এই কংগ্রেস সিপিএম এক হয়েছে। তাই আজকে বিভিন্ন দল থেকে কংগ্রেসের বহু নেতা, সিপিএম এর বহু কর্মী আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আমরা ভুলে যাইনি এই মান্দাই এলাকায় মঙ্গল প্রসাদ দেববর্মা, যিনি বিধায়ক ছিলেন, সুরমার বিধায়ক ছিলেন কংগ্রেস এবং টিউজিএস এর জোটের সময়, উনাকে নৃশংসভাবে এই সিপিএম এর ঘাতক বাহিনী হত্যা করেছে। আজকে সেই মঙ্গল প্রসাদ দেববর্মার আত্মা জিজ্ঞেস করতে চায় যে কাদের স্বার্থে ওই সিপিএম ঘাতক বাহিনীর সঙ্গে আঘাত করেছ। প্রায়শ্চিত্ত করতে হবে ওই কংগ্রেসীদের। মঙ্গল প্রসাদ দেববর্মা আত্মা জিজ্ঞেস করতে চায় ওই কংগ্রেসীদের কাছে যে কাদের সঙ্গে, যাদের এই সিপিএম এর সঙ্গে কাদের স্বার্থে তোমরা জোট করেছ। কোন জোটপট নয়। বিজেপিকে রুখতে হবে, এই রাজ্যের উন্নয়নকে রুখতে হবে, এই রাজ্যের জনজাতিদের উন্নয়ন এই কমিউনিস্টরা কোনোদিনও দেখতে পারেনি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর জনজাতির বিকাশই হোক, এই রাজ্যের গরিব অংশের মানুষের বিকাশ হোক, এই রাজ্যের মহিলাদের বিকাশ হোক, এই রাজ্যের যুবকদের বিকাশ হোক, এই রাজ্যের কৃষকদের উন্নয়ন হোক, এই রাজ্যের শ্রমিকদের উন্নয়ন হোক, তার প্রয়াসের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। আজকে আমাদের আজকে ত্রিপুরা আমাদের সরকারের সামিল হয়েছে, মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। প্রকৃত জনজাতিদের উন্নয়ন হোক সেটা চায়। আজকে ত্রিপুরা দলের উনিও বলছেন, কতদিন আগে 28 তারিখ আমরা যখন আমার সাথে দিচ্ছিলাম, আমাকে মহারাজ বলছেন আমরা যদি আগামী দিনেও এই কাজ করে আমাদের এই তাহলে 2028-এ এই রাজ্য থেকে আমাদেরকে কেউ হটাতে পারবে না। বিরোধী দল শূন্য, বিরোধী দল সিপিএমকে উৎখাত করে দেব চিরজীবনের জন্য। বন্ধুগণ, আজকে জনজাতিদের বিকাশ এই 20-25টা বছর এই পক্ষে ছিল। আপনারা বলুন না, বুকে হাত দিয়ে একটা উদাহরণ সামনে তুলে ধরুন। আর আমি এই মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদেরকে শেষ করতে চাই যে 25 বছর আপনারা ছিলেন, এই কমিউনিস্টের শাসন করেছেন, আপনারা কি করেছেন জনজাতিদের জন্য? মানুষের সামনে কথা বলুন। আর আমিও চ্যালেঞ্জ করছি, এই 6 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার এই জনজাতি বিকাশের জন্য কি কাজ করেছে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, উনাদেরকে চ্যালেঞ্জ করছি যে আসুন আমরা মানুষের সামনে রাখি। কথা বলার সুযোগ নেই, কথা বলার সুযোগ নেই। আজকে মানিক সরকারের কি অবস্থা হয়েছে চিন্তা করুন। উনি আজকে কোথায় ঘুরতে বলেন? মানিক সরকার সারাটা জীবন এই বুর্জুয়াদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আজকে মানিক সরকারের দশা কি হয়েছে?
মানিক সরকার বাধ্য হচ্ছেন, কারণ মানিক সরকার যেখানে ভোট দেবেন সেখানে ওনার সেই সিপিএম এর হাত চিহ্ন কাত্তর চিহ্ন থাকবে না। সেখানে হয় বাধ্য হয়ে কংগ্রেসে ভোট দিতে হবে, হাত চিহ্নে ভোট দিতে হবে, নতুবা নরেন্দ্র মোদীজি এমন ব্যবস্থা করে দিয়েছেন ওই মানিক সরকারকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। সেই পরিস্থিতি আমাদের মোদীজি করে দিয়েছেন। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের জনজাতির বিকাশের জন্য আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, আজকে জনজাতি এলাকায় আমরা বিশ্বাস করি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে এই রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব যখন আমাদের এই রাজ্যের জনজাতিদের বিকাশ হবে। আজকে শিক্ষা ব্যবস্থা, আজকে রাস্তাঘাট এবং যারা জনজাতি অংশের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের উচ্চ শিক্ষা, তার ব্যবস্থার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। আজকে জনজাতি ছাত্রছাত্রীরা বিভিন্ন জেলাগুলিতে তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য হোস্টেলে পাঠান। সেই হোস্টেলে স্টাইপেন্ড 350 টাকা আমাদের সরকার বৃদ্ধি করেছে। বন্ধুগণ, কই গরিবের সরকার, সিপিএম এর সরকার কোনোদিন করেনি। আজকে ত্রিপুরা রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবেন, বিএড করবেন, ডিএলএড করবেন, যাতে বিনা পয়সায় করতে পারেন তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে জনজাতি এলাকায় রাস্তাঘাট, আমরা সবাই জানি এই ধলাই জেলা জনজাতি অংশের মানুষের বসবাস বেশি, তাই ধলাই জেলাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধলাই জেলাকে আমাদের ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে এখানে আর্থিক প্যাকেজের মাধ্যমে জনজাতিদের বিকাশের জন্য মোদীজি সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। তার পাশাপাশি আমাদের রাজ্য সরকারও আমাদের 12টি ব্লক রয়েছে, সেই 12টি ব্লককে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে আমাদের জনজাতিদের যাতে বিকাশ হয় তার ব্যবস্থা করেছে। আমার বিএসসি চেয়ারম্যান বিমল দেববর্মা বলছিলেন যে এই সালেমা ব্লক, এই সালেমা ব্লককেও সেই ইন্সপিরেশন ব্লকের আওতায় এনে সেখানে আর্থিকভাবে জনজাতিদের যাতে বিকাশ হয় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু করার অঙ্গীকার আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার নিয়েছে। আজকে আমাদের মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলছে, আর তার সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী মানিক সাহাজির নেতৃত্বে সরকার চলছে। এই সরকার ডাবল ইঞ্জিনের সরকার। এই সরকার এই রাজ্যের প্রায় 4,10,000 যারা গরিব অংশের মানুষ তাদেরকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে পানীয় জলের ব্যবস্থা, আমি জানি জনজাতি এলাকায় পানীয় জলের একটা বিশাল বড় সংকট দেখা দেয়, আর বিশেষ করে এই শুকনো মৌসুমে সেখানে জনজাতিরা যাতে জলের অভাব যাতে না নিতে পারে তার জন্য পানীয় জল ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আমাদের গরিব অংশের মানুষ যারা রয়েছেন, যারা মায়েরা রয়েছেন, তাদের লাকড়ির চুলা যাতে রান্না করে যাতে তাদের শরীর খারাপ না করে তার জন্য আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যে প্রায় 2,39,000 গরিব পরিবারে আমাদের যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুগণ, আজকে যারা কৃষক, এই মেহেন্দি এলাকায় বহু কৃষক রয়েছেন, আজকে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই কৃষকদেরকে বছরে 6,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ডাবল ইঞ্জিনের সরকার করেছে। আজকে কৃষকদের উৎপাদিত সামগ্রী ক্রয় করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের কমিটমেন্ট ছিল, আমাদের প্রতিশ্রুতি ছিল যারা গরিব অংশের মানুষ, যারা সামাজিক ভাতা পায় তাদের সামাজিক ভাতা সিপিএম এর সময় 700 টাকা ছিল, আর সেটাকে
আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 2000 টাকা সামাজিক ভাতা করা হবে। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা 2000 টাকা সামাজিক ভাতা যাতে গরিবরা পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। শুধু তাই নয়, আরো নতুন করে 29,000 ভাতা গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রমাথার এই সরকারের মূল উদ্দেশ্য হল মানুষের জন্য সেবা করা। আমরা জানি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের যে চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এই ত্রিপুরা রাজ্যে 2011 সালে এই রাজ্যে সিপিএম এর সরকার ছিল। আর তখন এলাকার এলসিএম, ডিসিএম, সিসিএম নেতা তাদের নামে বিপিএল কার্ড হয়েছে, তাদের নামে আয়ুষ্মান কার্ড হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করলেন যে আমার এই গরিব, বাকি যারা গরিব অংশের মানুষ রয়েছে, মধ্যবিত্ত পরিবার রয়েছে, জনজাতি অংশের মানুষ রয়েছে, তারা বাদ পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে প্রায় 1 মাস আগে উনি চিন্তা করলেন যে না, আমাদেরও ওই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা সেই 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। এইটা হলো ডাবল ইঞ্জিনের সরকার। বন্ধুগণ, আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই গরমের রৌদ্রের মধ্যে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আগামী 26শে এপ্রিল ভোট দেওয়ার সময় আমাদেরকে চিন্তা করতে হবে ওই কংগ্রেস সিপিএম এর যে অশুভ আঘাত, এই অশুভ আঘাতকে এই ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে মুছে দিতে হবে। সেই সংকল্প আজকের এই সভা থেকে নিতে হবে। আর চাই আরেকটা কথা, আমার প্রতিরাম ত্রিপুরায় ওনার বক্তব্য বলছিলেন যে আমাদের কৃতি দেবী দেববর্মা বাইরে থেকে এসছেন, ত্রিপুরার নয়। আরে क्या बात करते हैं? বুর্বকের দল কি কথা বলছে? ত্রিপুরার রাজ পরিবারের কন্যা। 25টা বছর এই সিপিএমরা রাজ পরিবারকে সম্মান দেয়নি। আর পূর্বকের দল এখন বলছেন যে কৃতি দেবী দেববর্মা ত্রিপুরার নয়। ওরা ইতিহাস জানে না, মহারাজাকে সম্মান করেনি। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমাদের রাজ্যের এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, যিনি আমাদের এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার, উনার নামে আমাদের যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে আমরা উৎসর্গ করে দিয়েছি। শুধু তাই নয়, 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন, সেই জন্মদিনেও আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার। আর গড়িয়া পূজার ছুটি ছিল 1 দিন মাত্র। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার, আমরা এই গড়িয়া উৎসবকে সামনে রেখে আমাদের জনজাতি অংশের মানুষকে সম্মান দিতে আমরা গড়িয়া পূজার যে ছুটি সেটা 2 দিন করা হয়েছে বন্ধুগণ। আর পূর্বকের দলরা বলে যে মহারানী উনি বাইরে চলে যাবেন। তোমরা কোন দলে? তোমাদের গ্যারান্টি কি? তোমাদের কি গ্যারান্টি আছে? এই রাজ্যে 25 বছর রাজত্ব করেছ, ভোট আসলেই বলতে যে আমাদের 20টা সিট কনফার্ম। জনজাতিরা আনন্দের সঙ্গে সিপিএম কে ভোট দেয়। কোথায় গেলে? হারিয়ে গেলে। ওই জিতেন বাবুরা সব হারিয়ে গেছে, হারিয়ে যাবে। জিতেন বাবুরা সব হারিয়ে যাবে। কৃতি দেববর্মা বাইরের লোক। বুর্বকের দল বলে কি? তোমরা কোন দল? তোমরা কোন দিনের ত্রিপুরার লোক? আমি যদি সেটা প্রশ্ন রাখি, আর তোমাদের গ্যারান্টি কি আছে? তোমাদের গ্যারান্টি কি আছে? আজকে তুমি কংগ্রেসের লেজুর ভিত্তি করছো, কংগ্রেসের সঙ্গে আঘাত করছো। কাদের সাথে? আর এই কংগ্রেস যারা করতো তাদের বিরুদ্ধে আন্দোলন করেছ। আর কংগ্রেসীরা
লুকিয়ে লুকিয়ে ওই তাদের সঙ্গে আতাত করে ত্রিপুরা রাজ্যে মনে করছে ক্ষমতায় এসে যাবে। কৃতি দেবী দেববর্মা আমাদের রাজ পরিবারের কন্যা, আমাদের এই রাজ পরিবার আমাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রত্যেক মানুষের সঙ্গে বিগত দিনেও ছিল, আজকে আছে, আগামী দিনেও থাকবে। এই রাজ্যের জনজাতিদের আওয়াজ সে দিল্লিতে পৌঁছে দেবে কৃতি দেবী দেববর্মা, সেটা আপনাদের কাছে হলক করে বলতে পারি বন্ধুগণ। কাজেই আগামী 26শে এপ্রিল আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন রাখবো যে আমরা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল চিহ্নে আমরা কৃতি দেবী দেববর্মাকে আমরা এখানে দাঁড় করিয়েছি। আর আমাদের আইপিএফপি তীব্রমতা সমস্ত জনজাতির দল সবাই মিলে আমাদের এই কৃতি দেবী দেববর্মাকে সমর্থন করেছে। কাজেই আপনার যে পবিত্র ভোট, সেই পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমরা নরেন্দ্র মোদীজিকে উপহার হিসাবে দিতে চাই। সেই সংকল্প আজকে আমাদেরকে নিতে হবে। সেই সংকল্প নিয়ে আমরা আগামী দিনে একসাথে কাজ করব, একসাথে লড়াই করব, একসাথে জনজাতির উন্নয়নের জন্য কাজ করব। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।